খিলগাঁও মসজিদ থেকে অস্ত্র উদ্ধারের খবরটি সম্পূর্ণ ভুয়া। 2024 সালের 7 আগস্ট খিলগাঁও থানা থেকে পুলিশের ফেলে দেওয়া অস্ত্র স্থানীয়রা উদ্ধার করে মসজিদে জমা রাখে, পরে সেনাবাহিনী নিয়ে যায়। তসলিমা নাসরিনের এই দাবি বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। চলুন বিস্তারিত জেনে নেই আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। গত 9 আগস্ট 2025 সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক প্রচারণা দাবি করেছে রাজধানীর খিলগাঁও থানা থেকে জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র খিলগাঁও ইমানবাগ জামে মসজিদ থেকে উদ্ধার হয়েছে। এই মিথ্যা দাবিটি ছড়িয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন, যিনি পূর্বেও বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। এবার তিনি আবারও মিথ্যাচারের পথে হাঁটলেন। তসলিমা নাসরিনের এই দাবি পুরোপুরি মিথ্যা এবং বিভ্রান্তিকর। প্রকৃত ঘটনা হল, এই ছবিগুলো 2024 সালের 7 আগস্টের, যখন খিলগাঁও থানা থেকে পুলিশের ফেলে দেওয়া অস্ত্র স্থানীয় জনগণ উদ্ধার করে এবং মসজিদে জমা রাখে। পরে সেনাবাহিনী এই অস্ত্রগুলো নিয়ে যায়। এর সাথে সন্ত্রাসী কার্যক্রমের কোনো সম্পর্ক ছিল না। তসলিমা নাসরিনের অভিযোগ একেবারেই ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা। ফ্যাক্ট চেকিং এবং সাংবাদিক কদরুদ্দিন শিশিরের বক্তব্য অনুযায়ী তসলিমার দাবি সঠিক নয়। সুতরাং তার এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে এসব মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে। এমন বিভ্রান্তি রোধে সচেতন হন। তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন, সত্যের পক্ষে থাকুন, ডেইলি ফ্যাক্ট চেকের সাথেই থাকুন।